আজ সকাল সকাল তোমাদের ভাইয়া দুটো মাছ কিনে এনেছে। এখন আমি কাটাকুটা করব। তার জন্য এই জায়গায় টুল বটি সব কিছু রেডি করে রেখেছি। এখন মাছ দুটো ভালো করে কেটে নেব। সকাল সকাল মাছ করতে গেলে যে কি ঝামেলা, তারপরেও কাটা লাগবে, যেহেতু এখন রান্না করতে হবে। মাছ কেটে, মাছ দুটো খুব বড় বড় ছিল, মাছের সাইজ দুটো খুব বড় ছিল, দুটো মিলে 3 কিলো ছিল। এখন আমি মাছগুলো ভালো করে কেটে কুটে নিচ্ছি। দেখো এই মাছটা আস্তেটা উঠছে না, অনেক কষ্ট করে উঠাচ্ছি। উঠানো হয়ে গেছে, এখন মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটতে যেই তো আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও কাটতে হবে, করার কি, কাটাই তো লাগবে। দেখো মাছের দাঁড়ার মাছগুলো কত বড় বড় হয়েছে। শীতকালে যে কোনো মাছের স্বাদই আলাদা, গরমের দিনে আবার মাছ এত ভালো লাগে না। শীতের দিনে শীতের নতুন নতুন সবজি দিয়ে, মাছ দিয়েই রান্না করা স্বাদটাই আলাদা। তাই আমি আজ ওলকপি দিয়েই এই মাছটা রান্না করব। বাজার থেকে জালি জালি কপিও কিনে এনেছে এই মাছতে রান্ধে খাওয়ার জন্য। এই জন্য মাছটা আমি ভালো করে কেটে কুটে নিছি। এবার কপিগুলো কেটে নিচ্ছি। কপিগুলো কাটাকুটা হয়ে গেছে, এবার আমি মশলা বেটে নেব। আমি আজকে খুব সাধারণ মশলা দিয়েই কপি দিয়েই মাছ রান্না করব। এই শীতের সবজিতে মেলা মশলা দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না। এখন কার কেমন লাগে জানি না, আমি অত মশলা দিয়ে শীতের সবজি রান্না করি না। মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এই টাইমে একটু রোদ্দুর পড়েছে, আমি বাইরে রান্না করছি, তাই এই জায়গায় একটু কেমন গুলা গুলা হয়েছে, কেউ কিছু মনে করো না। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, কপিটাও ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো, ঝোল টোল দিয়ে ভাজা মাছগুলো, এই যে আমার রান্নাটাও সহজে, ক্যামেরাটা মেলা বড় করিনি, অল্প টাইমে